সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাত্র জাগা বা রাত্রে জেগে যারা কাজ করেন, রাত্রে ঘুমান না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো আসলে রাত্রে জাগার ফলে আমাদের যে সমস্যাগুলি হয় পুরুষের বন্ধ্যত্ব রোগের পাশাপাশি পুরুষের যৌন দুর্বলতা সহ অনেক ধরনের শারীরিক অক্ষমতা কিন্তু হয়ে থাকে এই রাত্রে না ঘুমানোর ফলে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এই যে দিন দিয়েছেন, এটা হচ্ছে দিয়েছেন কাজের জন্য, এবং যে অন্ধকার রাত্র দিয়েছেন এটা দিয়েছেন আমাদের ঘুমানোর জন্য। তো আমরা কি করতেছি, প্রকৃতির যে নিয়ম, এই নিয়মের প্রাকৃতিক নিয়মের বাহিরে গিয়ে আমরা কাজ করতেছি, এবং এই প্রকৃতি কিন্তু আমাদের তার ফলাফল কিন্তু দিয়ে থাকে। তো এই যে রাত্রে জেগে যে যারা কাজ করেন তাদের একটা সময় কি হয়, পুরুষের যে যৌন দুর্বলতা হয়, এটা অন্যতম একটা কারণ হচ্ছে রাত্রে সঠিক সময়ে না ঘুমানোর ফলে। এবং অনেকেই এটার কারণে বন্ধ্যত্ব রোগেরও সৃষ্টি হতে পারে। অনেক পুরুষের বন্ধ্যত্ব রোগের সৃষ্টি হওয়ার পেছনের কারণ হচ্ছে রাত্রে জেগে থাকা। যে টাইমে আমাদের ঘুমানোর কথা, যে টাইমে আমাদের হরমোনগুলি নিঃসরণ হয়, সে টাইমে যদি আমরা না ঘুমাই তাহলে সঠিক পরিমাণে বা আমাদের যে হরমোনের ব্যালেন্সটা এটা কিন্তু সঠিক থাকে না। কারণ বেশিরভাগ হরমোন কিন্তু আমাদের রাত্রে নিঃসরণ হয় শরীরের বিভিন্ন কাজের জন্য। কাজের যে হরমোনগুলি এগুলি রাত্রে কিন্তু নিঃসরণ হয়। তো সেক্ষেত্রে আমরা যখন রাত্রে জেগে থাকি তখন কিন্তু ওই কাজগুলি হয় না। তো এই রাত্রে জেগে যারা কাজ করেন তারা কিন্তু অনেকেই দেখা গেছে একটু দীর্ঘদিন যদি এই কাজগুলি করে থাকেন, একটা সময় সে কিন্তু অসুস্থ হয়ে পড়ে এবং একটা সময় আর কাজ করতে পারে না। তাই যারা দীর্ঘ সময় সুস্থ থাকার ইচ্ছা এবং দীর্ঘ সময় কাজ করার ইচ্ছা, তারা কিন্তু অবশ্যই রাত্রে সঠিক সময়ে ঘুমাবেন। কারণ যারা সাকসেসফুল ব্যক্তিত্ব আছেন, যারা ভালো কিছু করেছেন, যারা দীর্ঘ সময় কাজ করে থাকেন, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রাত্রে জেগে কিন্তু কাজ করেন না। সকালে ভোরে ঘুম থেকে ওঠেন এবং রাত্রে একটু আগে ঘুমোতে যান। তো আল্লাহ তাআলা আসলে আমাদেরকে রাত্র দিয়েছেন, এশার নামাজ দিয়েছেন। এশার নামাজের পরে কিন্তু আল্লাহ তাআলা কোনো ইবাদতও রাখেন নাই, কোনো কাজও রাখেন নাই। এরপর আমাদের ঘুমের জন্য কিন্তু দিয়েছেন, এবং ফজরের নামাজ দিয়েছেন। কিসের জন্য? আমরা ফজরের নামাজ পড়ে কাজে বের হয়ে যাব, এরপর থেকে আমরা কাজ করব। তো আসলে আল্লাহ তাআলা যে এই টাইমটা দিয়েছেন, এই টাইমটা অবশ্যই আমাদের কল্যাণের জন্য। কিন্তু আমরা এটার ব্যাঘাত যখন ঘটাই তখন কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। আর রোগগুলি হয় কীভাবে? আমাদের সঠিকভাবে বা যদি হরমোন নিঃসরণ নয়। যেমন ছোটো বাচ্চা যারা আছে তারা যদি বেশি পরিমাণ রাত্রে জাগে, তারা কিন্তু লম্বা হওয়ার যে সমস্যাটা হয়, বিশেষ করে লম্বা হবে যে বয়সটা, এই বয়সে যখন সে রাত্রে জাগে তখন কিন্তু দেখা যাচ্ছে সে লম্বা যতটুকু পরিমাণ হওয়ার কথা ততটুকু কিন্তু হচ্ছে না, কারণ তার হরমোনগুলি কিন্তু সঠিকভাবে নিঃসরণ হয় না। অনেকেই পড়ার উছিলায় বা পড়ার জন্য কিন্তু রাত্রে জেগে, আসলে রাত্র জেগে পড়লে কিন্তু এই পড়া মাথায় থাকে না, বরঞ্চ ভোরে উঠে যদি কোনো স্টুডেন্ট পড়াশোনা করে তাহলে কিন্তু সেটা কিন্তু আরও ভালোভাবে মাথায় থাকে এবং এটা কাজ দেয়। কারণ ভোরের 1 ঘন্টা পড়া, সকালবেলা ভোরের 1 ঘন্টা পড়া, রাত্র জেগে যদি 2 থেকে 3 ঘন্টাও পড়ে তাও কিন্তু ওই পরিমাণ রেজাল্ট আসে না। তো সেক্ষেত্রে যারা স্টুডেন্ট আছে বা যারা অল্প বয়স্ক, তারা যারা লম্বা হবেন, তারা কিন্তু অবশ্যই এই স্টুডেন্টগুলি রাত্রে আর্লি ঘুমাবেন এবং সকালে আর্লি উঠতে হবে। তাহলে কিন্তু তার যে হরমোনগুলি আছে, যে হরমোনগুলি তার লম্বা হতে সহায়তা করবে, যে হরমোনগুলি তার শরীরটা গঠন করবে, সে হরমোনগুলি কিন্তু সঠিকভাবে নিঃসরণ হবে। এবং পাশাপাশি যে কথাটা বলছিলাম যে পুরুষের যে হরমোনটা টেস্টোস্টেরন হরমোন, এটাও কিন্তু ঘুমের ব্যাঘাতের ফলে কিন্তু এই হরমোনের ব্যাঘাত ঘটে। সেক্ষেত্রে কিন্তু পুরুষের দুর্বলতার জন্য কিন্তু এই রাত্রে যারা জেগে থাকেন তাদের কিন্তু সমস্যা হয়, পুরুষের দুর্বলতার সৃষ্টি হতে পারে, এমনকি ধ্বজভঙ্গ পর্যন্ত হতে পারে এই রাত্রে জাগার ফলে, এবং বন্ধ্যত্ব পর্যন্ত হতে পারে এই পুরুষদের রাত্রে জাগার ফলে। তো আমাদের রাত্রে জেগে যে কাজটা আমরা করব সেটা না করে চেষ্টা করব সকালে করার জন্য। আর বর্তমান সমাজে বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটি হচ্ছে কি, যে রাত্রে জেগে 2টা-3টা পর্যন্ত কাজ করতে, যারা ফিন্যান্সিং কাজ করেন বা অনলাইনে যারা কাজ করেন, বেশিরভাগ ক্ষেত্রে রাত্রে করেন। ভাবেন যে রাত্রে আসলে কাজ করা উপযুক্ত সময়, কিন্তু এটা না করে যদি সে আর্লি ঘুম থেকে উঠে সকাল 5টা বা 6টার দিকে কাজগুলি করে তাহলে কিন্তু কাজটা কিন্তু আরও দ্রুত আদায় হবে, এবং পাশাপাশি তার শারীরিক যে সমস্যাগুলি হবে ভবিষ্যতে, এই সমস্যাগুলি হবে না। তো যারা এই কাজগুলি করেন, যে রাত্রে জেগে কাজ করেন, তারা আজকে থেকে বা সামনে চেষ্টা করবেন আস্তে আস্তে
1 ঘন্টা করে আগাবেন, অন্ততপক্ষে 1 ঘন্টা করে যদি আগান তাহলে দেখা যাচ্ছে আমরা যারা 2টা থেকে 3টার দিকে ঘুমান বা 12টার দিকে ঘুমান তারা চেষ্টা করবেন আস্তে আস্তে 11টার দিকে 10টার দিকে, এমনকি একটা সময় এশার নামাজের পরে 1 থেকে 2 ঘন্টার ভিতরেই মানে 9টা বা 9:30টার ভিতরেই আমরা বিছানায় চলে যাব। 10টার আগে আমরা ঘুমানোর চেষ্টা করব। তাহলে কি হবে, আমরা ভোরে ঘুম থেকে উঠতে পারবো এবং ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে। অনেকেই আছেন এশার নামাজের পরে বা 10টার দিকে ঘুমোতে গেলেও কিন্তু অনেকেই অলসতার জন্য কিন্তু ভোরে ঘুম থেকে ওঠেন না। ভোরে যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন কিন্তু আপনার আর্লি এমনি ঘুম আসবে। তো এই কাজগুলি করতে হবে। রাত্র জাগার ফলে কিন্তু আমাদের পুরুষের অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, তাই ঘুমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পুরুষের দুর্বলতার জন্য বা বন্ধ্যত্ব যারা আছেন তাদেরও সমস্যাটা কাটানোর জন্য কিন্তু এই ঘুমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং ঘুমটা এই যে ঘুম রাত্রে আর্লি ঘুম এবং আর্লি ওঠা সকালে, এইটার জন্য কিন্তু অনেক ধরনের রোগ কিন্তু আমাদের হয়ে থাকে। তাই সুস্থ থাকতে হলে, দীর্ঘ সময় কর্মঠ থাকতে হলে এবং দীর্ঘ সময় যেন আমরা কাজ করতে পারি, তার জন্য কিন্তু অবশ্যই আমাদের ঘুমটাকে কিন্তু সঠিক করতে হবে এবং আর্লি ঘুমাতে হবে, আর্লি উঠতে হবে। ভোরে যদি আমরা ঘুম থেকে উঠি, ফজর নামাজ পড়ে যদি আমরা ঘুম থেকে উঠে পারি, ঘুম থেকে উঠে আমরা ফজর নামাজ পড়েই আমরা কাজে লেগে যাব এবং এসার পরে কিন্তু আর কাজ রাখবো না, আস্তে আস্তে আমরা বেডে যেয়ে ঘুমিয়ে পড়বো। এই কাজগুলি যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে অনেক রোগ থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো। এবং যে রোগগুলি আমি প্রথমে বলেছিলাম যে পুরুষ বন্ধ্যত্ব, পুরুষ দুর্বলতা বা অন্যান্য যে হরমোনের যে ইনব্যালেন্স, এই ব্যালেন্সটা কিন্তু চলে আসবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।